ভিডিও শুরু করার আগেই আমি এই দুটো ছবি আপনাদেরকে কেন দেখাচ্ছি তা জানতে পুরো ভিডিওটি দেখুন। ইউরোপ যাওয়ার স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন কি সত্যি নাকি মৃত্যুর ফাঁদ? লিবিয়ার মাফিয়াদের হাতে অসংখ্য বাংলাদেশি আজ সর্বস্ব হারিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। 7 থেকে 8 মাস ধরে জিম্মি, অনাহার, অর্ধাহার আর মুক্তিপণের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মানব পাচারকারীরা। আজকের ভিডিওতে জানাবো কিভাবে এই ভয়ঙ্কর চক্র কাজ করে এবং কিভাবে নিজেকে রক্ষা করবেন, কিভাবে আপনাকে দালালরা ফাঁদে ফেলে। সর্বপ্রথম, দালালরা প্রলোভন দেখায় ইতালি, ফ্রান্স, জার্মানি সহজেই চলে যেতে পারবেন। দ্বিতীয়ত, তারা আরও কিভাবে ফাঁদে ফেলে, বাংলাদেশ থেকে প্রথমে দুবাই, মিশর বা তুরস্ক পাঠানো হয়, সেখান থেকে লিবিয়া নিয়ে যাওয়া হয়, সেখানে শুরু হয় দুঃস্বপ্ন। লিবিয়ার ভয়ঙ্কর বাস্তবতা বা গেমগোরের কাহিনী যদি আপনাদেরকে ছোট করে একটু বলি, সেখানে 7 থেকে 8 মাস ধরে একটি ঘরে জিম্মি করে রাখা হয়। দিনে মাত্র একবার খাবার দেওয়া হয়। অনাহারে, অর্ধাহারে প্রায় মানুষ মৃতপ্রায়। পরিবারকে ফোন দিয়ে মুক্তিপণের জন্য 20 থেকে 25 লক্ষ টাকা দাবি করা হয়। টাকা না দিলে শারীরিক নির্যাতন, ভিডিও কলের মাধ্যমে ভয় দেখানো হয়। অনেককে মেরে ফেলে, কেউ কেউ নিখোঁজ হয়ে যায়। ঠিক এরকমই একটি বাস্তব ঘটনা ও ভিডিও চিত্র আমি আপনাদেরকে এই নিচে, আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে মানুষকে জিম্মি করে অর্থ এবং মুক্তিপণ আদায় করা হয়। Real bahasa, real bahasa apa reusku apa bahasa usku. Tatai account ni adukan, tatai account ni adukan. Zag busaichen ta adukan, zag busaichen ta adukan account. Arab যদি বাসাইতেন চান যায় কারণ zag busaichen ta adukan এর সময় লন। আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তারা হয়তো দেখে বুঝতেই পারছেন কতটা অমানসিক নির্যাতন করে, চাপ প্রয়োগ করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়। সো বারবার চিন্তা করতে হবে যে আপনি কোথায় পা দিচ্ছেন, ভেবে চিন্তে তারপরে সিদ্ধান্ত নেবেন। অবশ্যই জীবনের চাইতে টাকার মূল্য বেশি নয়। কিভাবে বাঁচবেন এই প্রতারণা থেকে? অবৈধ পথে ইউরোপ যাওয়ার চিন্তা বাদ দিন। যদি কেউ বলে ইতালি সহজেই পৌঁছাতে পারবেন, তাদের কথায় বিশ্বাস করবেন না। বিদেশে যেতে হলে বৈধ উপায়ে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা বা কোম্পানির স্পন্সরশিপ নিয়ে চলে যাওয়া যায়। ইউরোপিয়ান দেশগুলোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করুন। অপরিচিত এজেন্ট বা দালালের ফাঁদে পড়বেন না। এই লিবিয়া গেমগরে থেকে বা লিবিয়া থেকে অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার জন্য যারা পাড়ি জমিয়েছিলেন তাদের সর্বশেষ কি করুণ পরিণতি হয়েছে তা আমি আপনাদেরকে একটি ফুটেজ দেখাবো। ভিডিওর শেষে আপনারা ফুটেজটি পাবেন। তার আগে জেনে নেওয়া যাক আপনাদের কিভাবে এর থেকে সতর্ক থাকবেন। আপনাদের জন্য ছোট কিছু সতর্কবার্তা আমার পক্ষ থেকে। আপনি যদি অবৈধ পথে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেন, অনুগ্রহ করে বিষয়টি নিয়ে দুইবার ভাবুন। দালালের কথায় বিশ্বাস করে আপনার জীবনকে ধ্বংস করবেন না। নিরাপদ ও বৈধ উপায়ে বিদেশ যাওয়ার পরিকল্পনা করুন। এটি একটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। ভালো ভবিষ্যতের আশায় ঝুঁকি নিয়ে থাকে তাহলে এটি হবে তার জন্য একটি নির্বোধ এবং জ্ঞানহীন কর্মকাণ্ড। ঝুঁকি বড় মানুষ রিজিকের আশায়, মানুষ ভালো ভবিষ্যতের আশায়, ভালো ইনকামের আশায় অনেক বড় বড় ঝুঁকি নেয়। অথচ কিছু মানুষ, অমানুষ, মানুষ বললে ভুল হবে, অমানুষ সেই দুর্বলতাকে পুঁজি করে ভয়ঙ্কর প্রতারণা করে। আল্লাহ ওদেরকে উত্তম প্রতিদান দিক। সবাইকে সচেতন হবার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সর্বশেষ ভিডিওটি দেখুন আর সতর্ক হন। শুনতে মনে করেন টর্চার যেভাবে পরিমাণ টর্চার একটা মানুষের
বেশি হতে গেছো ওর ওই ছিল ওর কারণ কি হলো সোয়েটার পরে এলো কম্বলের তলে এলো ঘুমাই এটা কম্বলের তলে তো এলো মেন সমস্যা হলো গ্যাস হইতো সেইদেরকে বেশি এলো মেন সমস্যা গ্যাসে ধরে লেগে গ্যাসে পেয়ে শরীর সত্যি না ভাই ধৈর্য তুই বাইক দে টাকা ও রাতের দামি হাতে মামলা বুকা হাত দে ওরে তাহলে আমি দিয়ে দেবো রাতে সমস্যা তুমি রাতে না যাবে টাকা দিয়ে দে তোর হাত দোনো হাতে মাস আর না বুকে লাগাই দিই মন যে হাতে দেখ সমস্যা নেই হাত মাথা একবার গাওয়াই গলা উঠে বুঝা শরীর